বসেছে। শোন শোন শোন, সোমাসা হচ্ছে পারুতে বললো ওই অ্যান্টিবটস না কি কি ওটা ওটা আনতে পারবি? পারবি? বল বল বল, পারবি? হ্যাঁ? বল না। সোম, সোম বলো না, বলো না তুমি নিয়ে আসবে তো ওষুধগুলো? বলো না সোম, বলো না সোম, তুমি নিয়ে আসবে তো? দেখ, নিয়ে আসবো, নিয়ে আসবো, পারবো আমি। কেন পারবো না? এই বোনপুরের মানুষকে বাঁচাতে হলে যা করার তাই করবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু কথা বলে সময় নষ্ট হচ্ছে, বাজে কথা বলে। তার বরং দরকার নেই, তুই এখানে থাক, এখানে থাক, এই দিকটা সামলা। হ্যাঁ, আমি বরং যাচ্ছি। তুই তুই যাবি? আমি যাবো। আমি জানি শোন যে তুই খুব ভালো মানুষ, আর আমি খুব খারাপ। এই ভুবনপুরের প্রত্যেকটা মানুষ তোকে খুব ভালোবাসে শোন, আর আমাকে খুব ভয় পায়। দেখ শোন, ওই কথায় আছে না যে অনেক সময় অনেক কাজ সোজাভাবে হয় না, একটু ভয় দেখিয়ে করতে হয়। হ্যাঁ শোন, আমার অনেক বন্ধুরা আছে যারা ওষুধের ব্যবসা করে। ওদের কাছে গিয়ে তুই যদি ওষুধটা চাস, ওরা কিন্তু তোকে দেবে না, কারণ তুই তো ভালো মানুষই হয়ে চাইবি, হাত এরকম ভাবে চাইবি। কিন্তু আমি চাইলে ওরা আমাকে দেবে। কেন দেবে বলতো? কারণ আমি চাইবো ওদের কপালে বন্দুক থেকে, সেই জন্য দেবে ওরা। তোকে যেতে হবে না, তোকে যেতে হবে না, যাবি না তুই। আরু ওকে বোঝা, ও যাবে না। শোন 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 শোন, আজকের মতন তোর এই ভালো মানুষটা তোর কাছেই রাখ। শোন, হ্যাঁ, আমাকে আমার মতন করে কাজটা করতে দে। শোন আরু ওকে এখান থেকে চলে যেতে বলো। ও একটা বিশ্বাসঘাতক, ওকে আমি বিশ্বাস করি না, ও একটা বিশ্বাসঘাতক। সোম, ও যেটা করতে চাইছে ওকে করতে দাও। শহর থেকে ওষুধ আনার মতো আর সময় নেই আমাদের কাছে। সোম, আজকের লড়াইটা তোর আমার এখানেই থাক। তুই আমার শত্রু, কিন্তু এই ভুবনপুরের লোকগুলো তো আমার কেউ শত্রু নয়, বল। হ্যাঁ বল না। বেশ, যা প্রতাপ। রোগও তুমি দিলে আর ওষুধও দিচ্ছ তুমি। এটাকে কি বলে জানো তো? বলে ব্যবসা, চাহিদা আর যোগানের খেলা। তুমি যদি একবার চাহিদা বাড়াতে পারো, দেখবে যোগান দিতে দিতে তুমি হিমশিম খেয়ে যাচ্ছ। প্রতাপ, আমরা কিন্তু আর শুধুমাত্র বন্ধু নই, আমরা এখন পার্টনার, বিজনেস পার্টনার। কাঞ্চনগড় আর ভুবনপুর, এই দুটো জায়গায় এবার সোনার সুতোই বাঁধা হলো। প্রদীপ, তুমি একটু দাঁড়াও। হ্যাঁ, ভুলে গেছিলাম প্রতাপ, সব মানুষের ভেতর ঈশ্বর বসবাস করে। আমার ভুল হয়ে গেছে প্রতাপ, আমাকে ক্ষমা করিস। এমান না না সিসি, তুই কেন ক্ষমা চাইবি? ক্ষমা চাওয়ার কথা তো আমার না, যদিও আমি নিজের কাছে নিজে খুব পরিষ্কার। দেখ, আমার বাবার আদেশে আমি এই সমস্ত কিছু করেছি। হ্যাঁ, তবে বাবা যদি আবার বলে, আমি কিন্তু আবার এই সব কিছু করব। বলছি সোম, আমার মনে হয় যে আমাদের এই শত্রুতাটা না এবারে মিটিয়ে ফেলা উচিত। আমি বাবাকে নিয়ে চলে যাচ্ছি এখান থেকে, আর আমাদের যত শত্রুতা সব এখানেই শেষ। আমি বাবাকে নিয়ে টাউনে চলে যাচ্ছি, একটা বাড়ি ভাড়া করেছি ওখানে। জানি না এরপর আমাদের ভাগ্য আমাদেরকে কোথায় নিয়ে যাবে। প্রতাপ, মনে আছে আমরা কিন্তু ছোটবেলায় বন্ধু ছিলাম? হ্যাঁ, আর বড়বেলায় কিন্তু আমরা শত্রু। আসি রে সোম, আসি আসি, ভালো থাকিস, আসি। ও, ভুলে গেছি। আমরা ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, সোমও ভালো আছে। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? এত খুব ভালো খবর। আচ্ছা বেশ বেশ, আমরা আসবো, সোমকেও নিয়ে আসবো। রাখি তাহলে। আচ্ছা। কি? আরে তোমার জ্যোতিকে মনে আছে?
জ্যোতি জ্যোতি মানে ওই ঋষির স্ত্রী? হ্যাঁ হ্যাঁ, ও ঋষি ভুবনপুরে একটা রিসর্ট বানানোর প্ল্যানিং করছে, সেই জন্যই ওরা এখানে আসবে। আরে বাহ, এ তো বিশাল খবর, এ তো খুব ভালো কথা। ভুবনপুর রিসর্ট হবে ধুমধাম করে, হ্যাঁ? কতগুলো ছেলে কাজ পাবে। আর ওরা পুরো ফ্যামিলি নিয়ে এখানে আসছে, এখানে একটা পিঠেপুলি উৎসব করবে, আমাদের সবাইকে ইনভাইট করেছে, জানো না তুমি? ব্যাস, যেতেই হবে। আরে বাবা, আমি না গেলে ওদেরকে আদর আপ্যায়ন কে করবে? আমাকে তো থাকতে হবে, আমি ভুবনপুরের প্রেসিডেন্ট। এদিকে সবকিছু ভালো ভালো মিটে যাক বাবা। তুমি কোনো চিন্তা করো না, পারো সবকিছু ভালো ভালো মিটবে। আমি যতদিন ভুবনপুরের প্রেসিডেন্ট আছি, আমি তোমায় কথা দিচ্ছি ভুবনপুরে কোনো ক্ষতি আমি হতে দেবো না, বুঝেছ?